অনেকেই দেখলাম আমার অন্য ভিডিওর চেয়ে আমার ডেইলি ব্লগগুলোই বেশি পছন্দ করছেন। আমি আমার আগের পেজটাতেও ডেইলি ব্লগই বেশি করতাম, যেটাতে আমার 16,000 পরিবার ছিল। বাট কোনো একটা কারণে, ভাগ্যের কারণে পেজটা হারিয়ে ফেললাম। যাক, নতুন পেজটাতে আবার জার্নিটা শুরু করেছি। অনেক দিনই হলো ডেইলি ব্লগ তেমন একটা দেওয়া হয় না। যাই হোক, আমার সকালটাই শুরু হয় স্নান করে, কারণ পিচিরা ওঠার পর আর স্নান করার সময় এটা পায় না। এটা ছিল জন্মাষ্টমীর পরদিন, যেদিন আমরা পারনা করছিলাম। সকাল 8টায় উঠে আমরা পারনা করছিলাম। টিভি দেখতে দেখতে আমি আর আমার শাশুড়ি খাবার খাচ্ছিলাম। ওই সময়টা সবাই ঘুম ছিল। এরপর পিচিরা ওঠার পর ওদেরকে খাইয়ে দাইয়ে একটু ওদের জন্য তরকারি কেটে নিয়েছিলাম। এরপর দেখতে যাচ্ছিলাম ওরা কি করছে। দেখলাম যে সামনের রুমে বসে খেলা করছিল, আমার শ্বশুররা বসেছিল। তো ভাবলাম যে রুমটা গুছিয়ে নিই, কারণ তখনও আমার রুমটা গুছানো হয়নি। একদম এলোমেলো বাজে একটা অবস্থা। আর বৃষ্টি পড়লে আমার রুমের অবস্থা আরও বাজে হয়। কার কার বাসায় এই অবস্থা এই বৃষ্টির মধ্যে কিছুদিন যাবৎ এত খারাপ অবস্থা আছে যে আমার রুমে আমি দড়িটা নিয়ে কাপড়গুলো শুকাতে হচ্ছে, যেহেতু পিচ্ছি বাচ্চার অনেক কাপড় থাকে। এরপর আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি দিনের যে কোনো একটা সময়। সবসময় করা হয় ওদের পিছন, বাট এরকম এই টাইপের এগুলো আমি যে কোনো একটা সময় করবই। মাঝে মাঝে দেখা যায় অনেকক্ষণ করছি বা 2-3বারও হয়ে গিয়েছে। এটা আমাদের হচ্ছে খেলার সময়, নিজেদের সময়। এই সময়টা আমরা অনেক এনজয় করি, অনেক হাসাহাসি করি, গল্প করি, অনেক 9 রাজ্যের কথা বলি। এই হচ্ছে আমাদের সময়। এরপর পিচিদেরকে আমি স্নান করিয়ে রেডি করে দিয়েছিলাম, কারণ সেদিনও জন্মাষ্টমীর মেলা ছিল। ওর ঠাম্মি ওদেরকে নিয়ে নিচে যাচ্ছে। ঠাম্মির কাছে বায়না করেছে খেলনা কিনবে, চকলেট কিনবে, এই আর কি। তো আমি ওদেরকে রেডি করে দিচ্ছিলাম। আমার শাশুড়ি রেডি হয়ে ওরা নিচে নেমে যাবে। রুমে এসে দেখি রুমের অবস্থা 12টা। সব খেলনা ছড়িয়ে ছিটিয়ে। ওদেরকে খেলনা কিনে দিয়ে বললেন তো একদম লাভ নেই। একটা খেলনারও অস্তিত্ব নেই। দেখেন, একটা খেলনারও আপনি ঘাড় পাবেন তো মাথা পাবেন না, মাথা পাবেন তো ঘাড় পাবেন না। সবগুলো পোস্টমর্টম করে তার হাড্ডি গুড্ডি হাড় ভিতরে সব কিছু বের করে ফেলে। এই যে এই পিয়ানো টাইপের এটাতে উপরের যে কালো কালো কিবোর্ডগুলো থাকে এগুলো উঠিয়ে ফেলেছে। আর এই বেবিটার তো অর্ধেকাংশ নেই, কোনো গাড়ির চাকাই নেই, সব অর্ধেক। এই পুতুলটার আবার হাত ভেঙে ফেলেছে। খেলনাগুলোর অবস্থা ভীষণ খারাপ। ওদেরকে দেখে আমার নিজেরই কষ্ট হচ্ছিল। এই মোবাইলটার অর্ধেকটা নেই, এই গিটারটার পিছনের ব্যাটারি থেকে শুরু করে সব ভেঙে ফেলেছে। ওদের খেলনা দেখে ওরা আবার হাত ভেঙে দিয়েছে। ওরা এতটাই অপরাধ করে যে ওদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভাঙা থাকে, কোনোটাই ঠিকঠাক থাকে না। এরপর আবার বাইরে করবে, আবার নতুন খেলনা আনবে, 2 দিন খেলবে। বেশি হলে 24 ঘন্টা থাকে আদর যত্ন করে আপ্পা টাপ্পা দিয়ে। 24 ঘন্টার পর 25 ঘন্টা থেকে শুরু হয়ে যায় ওদের ওপর অত্যাচার, কাটা ছিঁড়া। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এরকম হয়। আমি আবার ভাঙাচোরা করব, যেগুলোতে ব্যথা পাবেন না ওগুলো আবার ঠিক ঝুড়িতে রেখে দিই, কারণ ওই ভাঙাগুলো নিয়েই খেলুক।